রাতে যদি ভাত রুটি খেতে ইচ্ছা না করে তাহলে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। এটার জন্য আমাদের লাগছে এখানে 2 কাপ বাঁধাকপি কুচি, 1 কাপ গাজর কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, একটু আদা কুচানো, একটু রসুন কুচানো আর একটু কাঁচা লঙ্কা কুচানো, 1 চামচ করে নিয়ে নিতে হবে। আর আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি ইউজ করছি আগারো রয়্যাল এই রাইস কুকারটা। আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকারটা অল্প তেলে রান্না করা যায়। আমি খুব ছোট্ট 1 চামচ তেল দিয়ে এটাকে সটে মোডটা অন করে দিলাম, যেটা ডিফল্ট টাইমেই দেয়া আছে। আর এখন আমি এখানে সবার প্রথমে দিয়ে দিলাম রসুনটা। এখানে 1 চামচ আমি রসুন বাটা দিয়েছি। রসুনটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচি। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা থেতো করা। 1 চামচ আমি রসুন নিয়েছি, 1 চামচ আদা নিয়েছি আর 1 চামচই আমি কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল যদি একটু বেশি খেতে হয় তাহলে সেখানে আরেকটু বেশি কাঁচা লঙ্কা এখানে দেওয়া যেতে পারবে। এবার একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়ে যখন একটু ব্রাউন হয়ে আসবে সেই সময় আমি পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে নেবো, খুব বেশি পেঁয়াজ কুচিটা ভাজা হবে না, জাস্ট একটু হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পরেই এখানে বাঁধাকপি কুচিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে গাজর কুচিটাও দিয়ে দিলাম। আর এবারে ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন 1 চামচ। নুন দেওয়ার পরে এখানে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ আর দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দেবো খুব মিহি করে কুচানো ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এরপর আর কিছুই না, এটাকে ঢাকা দিয়ে আমি স্টিম মোডে 10 মিনিটের জন্য রেখে দেবো। ঠিক 10 মিনিট স্টিম মোডে দেওয়ার পরে এটা ঠিক এইরকম তৈরি হয়ে যাবে। সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর মিশেও গেছে। এখন আমি 2 চামচ এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো সস অথবা টমেটো কেচাপ দেওয়া যেতে পারে, আর চিলি সস যদি দেওয়ার ইচ্ছা থাকে সেটিও এখানে কিন্তু দেওয়া যেতে পারবে। এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আমি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আর কিছুই না, এটা রেডি হয়ে গেছে। এখন এটি একটি বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তো এই যে একটি বাটির মধ্যে এটাকে আমি তুলে নেব। আর এটা সম্পূর্ণটা তুলবো না, এখানে হাফ কাপ মতন আমি রেখে দেবো। তো এই যে তুলে নিলাম আর এখন মোটামুটি এই অল্প একটু হাফ কাপ মতন এর মধ্যেই রেখে দেবো। আর এটা রেখে দিয়ে এর মধ্যে এখন আমি 3 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। তো এখানে 3 কাপ জল এটার মধ্যেই আমি মিশিয়ে দিচ্ছি। আর যে বাকি সবজিটা ছিল তার সাথে মিশিয়ে নিলাম এইভাবে। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতন অল্প হাফ চামচ নুন আরও। আর দিয়ে দেবো এখানে অল্প একটুখানি ভিনিগার ছোটো চামচের হাফ চামচ দিয়ে এটাকে এবারে স্টিমারটা আমি রেখে দিয়ে এখন অফ করে দিয়েছি ওটা। আর এখন এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে সামান্য একটু নুন দেব আর এটাকে ভালো করে আগে ময়াম দিয়ে মিক্স করে নেব। তো এইভাবে মিক্স করে নেওয়ার পরে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মাখতে হবে, খুব বেশি যেন নরম না হয় সেটা দেখে নিতে হবে। আর এখানে মানে একটু মিডিয়াম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব ভালো করে মাখতে হবে যাতে খুব স্মুথ একটা ডো তৈরি হয়। এরকম ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে একটুখানি 2-3 মিনিট রেখে দেবো আমি। 2-3 মিনিট পরে এটাকে আবার একটুখানি হাত দিয়ে এইভাবে মেখে নেওয়ার পর এটা থেকে এখন আমাদের লেচি তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি এখন এটা দিয়ে লেচি তৈরি করে নেব। তো খুব ছোট্ট ছোট লেচি করতে হবে আমাদের, লুচির সাইজের কিংবা লুচির থেকে একটু ছোট সাইজের লেচি এখানে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে। আর এখানে সবকটা লেচি আমি একবারেই কেটে নেবো। এইভাবে লেচি করে নেওয়ার পরে এই ছোট ছোট লেচিগুলোকে আবার এইরকমভাবে গোল করে পাকিয়ে নেবো আমি। এইভাবে প্রত্যেকটা লেচিকে গোল করে পাকিয়ে নিচ্ছি আমি। আর এখন এই যে অর্ধেকটা আমি রেডি করে নিয়েছি। আর এবার কি করতে হবে, এখানে অল্প অল্প করে আটা দিয়ে খুব পাতলা করে একটা ছোট্ট লুচির মতন করে আগে আমাদের বেলে নিতে হবে এখানে। তো এই যে অল্প অল্প আটা কিংবা ময়দা দিয়ে এটাকে ছোট ছোট করে আর একটু পাতলা করে বেলতে হবে, তাহলে এটি অনেক বেশি ভালো হবে। তো আমি থিকনেসটা তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পাতলা তোমরা বেলবে। তো
এইভাবে সুন্দরভাবে দেখো এটি বেলা হয়ে গেছে। আর এখন দেখো খুব পাতলা করে একটু বেললে ভালো হবে এটি। এরকমভাবেই আমি সবকটা বেলে নিয়েছি। আর এগুলো আটকাবেও না, একটু আটা কিংবা ময়দা দিয়ে বেললে খুব একসাথে অনেকগুলো বেলে নেওয়া যাবে। আর এবার অল্প অল্প করে 1 চামচ করে পুর এর মধ্যে ভরে নেব এইভাবে। আর দিয়ে এবার এই রকমভাবে দুদিক থেকে আমাদের মুড়ে নিতে হবে। তো এই মোড়াটা তোমরা যে কোনো রকমভাবেই করতে পারো, এটা খুব সহজ মোড়া হচ্ছে, এইভাবে সহজভাবে মুড়ে দেওয়া যেতে পারে। এছাড়া তোমাদের পছন্দসই তোমরা যেমন ইচ্ছা এটাকে মুড়ে নিতে পারো। আর ব্যাস এটা এইভাবে রেডি হয়ে গেছে। চলো আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা খুব সবচেয়ে সহজভাবে মোড়া যায়, কিছুই না। এইভাবে পুরটা দিয়ে প্রথমে এইভাবে ভেতর দিকে জাস্ট একটু পুশ করে এইভাবে দুদিক থেকে মুড়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যায়, দেখতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি ভেজিটেবল মোমো তৈরি করছি এখানে, যেটা গ্যাস না জ্বালিয়েই অতি সহজেই এই আগারো রয়্যাল রাইস কুকারটাতে কিন্তু তৈরি করা যায়। একসাথেই তোমরা যেটা হচ্ছে পুরটাও তৈরি করে নিতে পারলে, এর মধ্যে স্যুপটাও রেডি হয়ে যাবে, আর তার সাথে যেটা হচ্ছে মোমোগুলো সিদ্ধও করে নেওয়া যাবে। তো চলো আগে এগুলোকে আমি সব কটার তৈরি করে নিই। ব্যাস রেডি হয়ে গেছে। আর এই যে আমি অফ করে রেখেছিলাম, এবার আগে আমি এখানে সবকটা মোমো দিয়ে দেবো। তো স্টিমারের দিকটা উল্টে, যে দিকটা ভাঁজ করেছি সেই দিকটা উল্টে দেবে এইভাবে, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধও হবে আর ভেঙেও যাবে না। তো এইভাবে সাজিয়ে দিয়েছি প্রত্যেকটিকে, একটু গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে সাজিয়ে দিয়ে। আর এখন আমি ঢাকনিটা লাগিয়ে দেবো। আর মোটামুটি 7-8 মিনিট সেদ্ধ করলেই এটি হয়ে যাবে। তো আমি এখন স্টিম মোডে দিয়ে দিচ্ছি এটাকে। স্টিম মোডে দিয়ে এই 7-8 মিনিট পরেই আমি এটি খুলে নেবো। আর দেখো এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা মোমো এত সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখতে ভীষণই ভালো হয়েছে এগুলো। এখন উল্টে দেখাবো আমি তোমাদের যে কেমন হয়েছে। আর দেখো স্যুপ এখানে কিন্তু রেডি হয়ে গেছে। তো স্যুপ আর মোমো একসাথেই রেডি হয়ে গেছে। রাতে ভাত রুটি খেতে না ইচ্ছা করলে, ঝটপট গ্যাস জ্বালাতে ইচ্ছা না করলে এরকম মোমো, স্যুপ আর টমেটো সস কিংবা চিলি সসের সাথে সার্ভ করতে পারো। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।